প্রতিবারের মতো এইবারও ঈদে যাচ্ছে তারা তাদের নানু বাসায়। তাই তারা ঝটপট রেডি হয়ে নিচ্ছে। নানু বাসায় যাওয়ার কথা শুনলে তারা খুবই এক্সাইটেড হয়ে যায়। যেহেতু নানু বাসায় যাবে তাই তাদের পাপ্পা তাদেরকে আদর করে দিচ্ছে। প্রচন্ড রোদ ছিল, তার সাথে গরমও ছিল। এখন হচ্ছে মহাযুদ্ধ বাসে ওঠার জন্য। ঈদের সময় কোনো ডিসিপ্লিন থাকে না, তাই বাসে উঠতে অনেক কষ্ট হয়। এই গরমে একটু শান্তির জায়গাটা হচ্ছে আইসক্রিম, তাই ওদের আইসক্রিম কিনে দিলাম। নিষ্ঠুর শহর পেরিয়ে চলে আসলাম মায়া ভরা গ্রামে। যত দূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। এইটা হচ্ছে আমাদের শীতলকুড়া বাজার। যতটা তারা তাদের নানু বাসার দিকে এগোচ্ছে ততটাই তাদের খুশিও বাড়তেছে। এই চিরচেনা রাস্তাগুলো আজ খুবই অচেনা। রাস্তার দুপাশে এরকম গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কথা বলতে বলতে চলে আসলাম আয়াত ওয়াসিনের নানু বাসায়। গাড়ি থেকে নেমে তারা আর পিছনে তাকায় নাই, যতটা দ্রুত সম্ভব বাসার দিকে এগোচ্ছে। আসলে ছোটবেলাটাই সুন্দর, বড় হলে তখন আর এরকম আবেগ আনন্দ কিছুই থাকে না। তারা যে লং জার্নি করে আসছে তাদের দেখলে কিন্তু তা বোঝাই যায় না। এখন তাদের এনার্জি ফুল হয়ে গেছে। এই মিলনটাই হচ্ছে আসল আনন্দ। এইটার জন্যই এত কষ্ট করে গ্রামে আসা। তাদের দেখলে বোঝার উপায় আছে যে তারা এতটা জার্নি করে আসছে। এইটাই হচ্ছে মায়া। আমি বলতেছি, এসেই কেন মোবাইল দেখছো তোমরা? তখন দেখালো আয়াত ওয়াসিনের ভিডিওগুলাই তারা দেখছে। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।